নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো আমরা এখানে আলোচনা করব, সেগুলো সব একইভাবে করতে হয়। আর এটা তোমাদের খুব ভালোভাবে করা দরকার। এই জন্যই অঙ্কগুলো এমনি খুব সহজ, একটু প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় এর যে থাকে 4 নাম্বার, 4-এ 4 পেতে পারো। তো একটু ভালো করে তোমরা এই এই জায়গাটুকু করবে। আমি যতটুকু করাবো সবগুলো অঙ্ক একইভাবে করতে হয়। কোষে থেকে 5.3 নাম্বার 1, এখানে কি আছে? নাম্বার 1-এর আমরা 3 নাম্বার রোমান 3টা আমরা করব। এখানে আছে a টু b ইকুয়াল টু c টু d। a টু b ইকুয়াল টু c টু d হলে দেখাই যে আমরা নাম্বার 3টা করে দেখো। তাহলে a টু b ইকুয়াল টু c টু d হলে আমরা কি লিখতে পারি? a বাই b ইকুয়াল টু c বাই d। আমরা একটা k ধরে নেই, k ধরি। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে a বাই b ইকুয়াল টু k, অর্থাৎ a ইকুয়াল টু হবে b কে। একই রকমভাবে c বাই d ইকুয়াল টু k, তাহলে c ইকুয়াল টু হচ্ছে d কে। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষটাকে আমরা লিখে নিই। বাম পক্ষ, এখানে বাম পক্ষ হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস c স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ টু রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার, b স্কোয়ার প্লাস d স্কোয়ার। তাহলে এখানে a আর c এর মানটা বসিয়ে দিই। a এর মান হবে b কে, তো a এর মান যদি আমরা b কে এখানে বসিয়ে দিই, কি হবে? b কে হোল স্কোয়ার প্লাস c কে, c এর মান d কে, তাহলে d কে হোল স্কোয়ার ইজ টু, এটা যা আছে আমরা রেখে দিলাম, b স্কোয়ার প্লাস d স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? স্কোয়ারগুলো করে দিই। এটা হবে b স্কোয়ার কে স্কোয়ার প্লাস d স্কোয়ার কে স্কোয়ার ইজ টু রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার। এখান থেকে দুটো থেকে কে স্কোয়ার যদি কমন নিয়ে নেই, আর কে স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসলে, কে স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসলে হবে কে, তাহলে কে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথম পদ এবং উত্তর পদ দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি এবং ভাগও করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার প্লাস দুটোর মধ্যেই আছে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে থাকবে কে ইজ টু 1। এবার ডান পক্ষটা দেখি আমরা। ডান পক্ষে কি আছে? পি এ প্লাস কিউসি, পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি। তাহলে এ আর সি এর মান একই রকম এখানে বসিয়ে দিই। তাহলে এ এর মান হলো বি কে প্লাস কিউ ইন্টু সি এর মান ডি কে, সি এর মান ডি কে ইজ টু রুট অফ, সরি, এটা যা আছে রেখে দিলাম, পিবি প্লাস কিউডি, এটা যা আছে রেখে দিই। এখান থেকে দুটো থেকে কমন কে যাচ্ছে, কে নিয়ে এলাম। তাহলে ভেতরে থাকলো পিবি প্লাস কিউডি ইজ টু পিবি প্লাস কিউডি। দুটোর মধ্যে পিবি প্লাস কিউডি এই পদটা আছে। তাহলে একইভাবে আমরা যদি অনুপাতের প্রথম পদ উত্তর পদকে একই সঙ্গে গুণ ভাগ করতে পারি, তাহলে আমরা দু ক্ষেত্রে ভাগ করে দিই পিবি প্লাস কিউডি দিয়ে। তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে কে ইজ টু 1। এখানে ভালো করে দেখো, বাম পক্ষে আমাদের এসেছে কে ইজ টু 1, ডান পক্ষ সমান এটাও এসেছে কে ইজ টু 1। তাহলে এখান থেকে কি বলতে পারি? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা এই মেথডটা ভালো করে মনে রাখবে। এখান থেকে আমি 2-3টে অঙ্ক যে করাবো সেগুলো একইভাবে এরকম সবগুলোই কে ধরে এভাবে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে। এটা একটু স্ক্রিনশট করে রাখো। এবার 4-এর 3 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। 2-3-এর অঙ্কগুলো একই রকমভাবে তোমরা চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। না হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই করে দেবো। 4-এর আছে এইচ টু বি ইকুয়াল টু বি টু সি হয়, তবে প্রমাণ করি যে 3 নম্বর অঙ্কটা, 4-এর 2 নম্বর অঙ্কটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা কে ধরে নিচ্ছি একই রকমভাবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, বি বাই সি ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে এখান থেকে সি কে। একই রকমভাবে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে বি কে। বি এর মান আমরা আগে পেয়েছি সি কে, তাহলে বি এর জায়গায় সি কে বসিয়ে দিই, সি কে ইন্টু কে, তাহলে এটা হলো সি কে স্কোয়ার। এবার 4-এর 3 নম্বরের বাম 2 নম্বরের বাম পক্ষ, সরি, এটা 4-এর 3 নম্বর 2 নম্বর তার বাম পক্ষ, 4-এর 2 নম্বরের বাম পক্ষ।
এখানে বাম পক্ষ সমান আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। a এর মান কত? a এর মান ck স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু b স্কোয়ারের b এর মান হলো ck, তাহলে এটা ck হোল স্কোয়ার আর c স্কোয়ার রেখে দিলাম। আবার এখানে একই রকম একবারে যদি করি a এর মান হলো bk, a এর মান b হলো ck স্কোয়ার, তাহলে a কিউব কত হবে? c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস 1/b কিউব, b এর মান হলো ck, তাহলে কিউব করলে হবে c কিউব k কিউব আর 1/c কিউব যা আছে রেখে দিচ্ছি। এরকম হলো। এবার তাহলে এটার হোল স্কোয়ার ভাঙালে কি হবে? c স্কোয়ার k টু দি পাওয়ার 4 ইন্টু c স্কোয়ার k স্কোয়ার ইন্টু c স্কোয়ার, এখানে যা আছে তাই থাকলো। c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব ইন্টু k কিউব প্লাস 1/c কিউব। এখানে হচ্ছে দেখা যাচ্ছে 3টে c স্কোয়ার আছে, তাহলে কি হবে? c টু দি পাওয়ার 6 আর k টু দি পাওয়ার 4 k স্কোয়ার, তাহলে k টু দি পাওয়ার 6, আর এখান থেকে কমন যাচ্ছে 3টে 1/c কিউব, নিচে c কিউব 3টাতেই আছে, তাহলে 1/c কিউব আমরা কমন নিয়ে নিলাম c কিউব। তাহলে এখানে থাকলো 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k কিউব প্লাস 1। এবার k টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিই আর এটা কেটে দিই, তাহলে উপরে হলো c কিউব আর k টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে হবে 1 প্লাস k কিউব প্লাস k টু দি পাওয়ার 6। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে c কিউব ইন্টু k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। এটা হলো বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। ডান পক্ষটা একটু আমি এদিকে এখান থেকে এখানে করছি। ডান পক্ষে কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a এর ভ্যালু কত? a এর ভ্যালু ck স্কোয়ার, তাহলে এটা ck স্কোয়ার তার কিউব। b এর মান হলো ck, তাহলে ck তার কিউব আর c কিউব যা আছে তাই থাকলো। তাহলে এটাকে যদি কিউব করে দেই, তাহলে এখানে হচ্ছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস c কিউব k কিউব প্লাস c কিউব। তিনটের থেকে c কিউব কমন নিয়ে নেই, তাহলে c কিউব কমন নিয়ে নিলাম, থাকলো k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। এবার তোমরা ভালো করে দেখো, বাম পক্ষে এসেছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1, ডান পক্ষে এসেছে c কিউব ইন্টু k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তোমরা এটা একটু স্ক্রিনশট করে রাখো। এবার কোষে দেখি 5.0 5-এর 2 নম্বর। এখানে আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 2 নম্বরটা আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। যেহেতু বলা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি লিখতে পারি? a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, আমরা একটা কে ধরে এলাম। তাহলে এখান থেকে প্রথমে দেখি সি বাই ডি, এখান থেকে যখন এরকম ক্রমিক সমানুপাতি থাকবে তখন তোমরা সবসময় শেষ থেকে শুরু করবে। আমরা যখন সি বাই ডি থেকে শুরু করলাম, তাহলে সি বাই ডি ইকুয়াল টু কে হলে সি ইকুয়াল টু ডি কে, আবার বি বাই সি ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু সি কে। এবার সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম ডি কে বসিয়ে দিলাম। এবার ডি কে ইন্টু কে তাহলে ডি কে স্কোয়ার। একই রকমভাবে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু বি কে, বি এর জায়গায় মানটা বসিয়ে ডি কে স্কোয়ার ইন্টু কে ইকুয়াল টু ডি কে কিউ। এবার বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে এ বি সি এর মান বসিয়ে দিলাম, শুধু ডিটা যা আছে তাই, কারণ ডি এর কোনো আলাদা কোনো মান নেই, ডিটা যা আছে তাই রেখে দিচ্ছি। এবার দেখো প্রথম দুটো থেকে ডি কে কমন যাচ্ছে, কমন নিয়ে বাইরে নিলে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। পরেরটা থেকে একই রকম ডি কে কমন যাচ্ছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর শেষটার থেকে ডি স্কোয়ারে চলে আসলো। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা 1 মাইনাস কে স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ারকে কি লিখতে পারি? 1 মাইনাস কে স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি কি, যেহেতু হোল স্কোয়ার আছে এটা ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। 1 মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার একই, আর কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার একই ব্যাপার। তাহলে এটাকে কি লিখতে পারি? কে প্লাস 1 তার স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক এটাকে আমরা তাই করেছি, এই জায়গাটা আমরা তাই করেছি এটা।
এবার ডি স্কোয়ার ইন্টু গেছে কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে তাই লিখলাম ডি স্কোয়ার ইন্টু এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম, তাহলে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার দেখো গোটাটার থেকে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার কমন নিয়ে নিলাম, আর সঙ্গে ডি স্কোয়ার। তাহলে থাকলো এখানে থাকলো কে স্কোয়ার, এখানে থাকলো কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে থাকলো কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার সামনে যা আছে তাই, এবার এই জায়গাটাকে ভেঙে দিলাম কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু এটা হলো কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান, আর এটাও ভাঙিয়ে দিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, কে স্কোয়ার ইন্টু টু কে, এই যে টু কে কিউব, আর এই কে স্কোয়ারটা এখানে, আর এই ওয়ানটা এখানে, তাহলে বাকি কি থাকলো, এই একটা কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার, এই টু কে স্কোয়ার, আর এই হলো টু কে। তাহলে ভালো করে দেখো, এটা আছে কে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এ স্কোয়ার মানে কে টু দি পাওয়ার ফোর, বি স্কোয়ার মানে কে স্কোয়ার, আর এটা ওয়ান প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু কে স্কোয়ার ইন্টু কে, তাহলে টু কে কিউব, প্লাস টু ইন্টু কে স্কোয়ার ইন্টু ওয়ান, টু কে স্কোয়ার, প্লাস টু টু ইন্টু কে ইন্টু ওয়ান, তাহলে প্লাস টু কে। দেখো এটা পুরো এটা, তাহলে এটাকে কি লিখতে পারি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হবে, কে মাইনাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান গোটাটার হোল স্কোয়ার। এবার এই জায়গাটা ভালো করে দেখো, এখানে এটা কি কে কিউব মাইনাস ওয়ান, কে কিউব মাইনাস ওয়ান, ওয়ান কিউব ইকুয়াল টু কী হয়, কে মাইনাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। তাহলে এই গোটাটা হলো কে কিউব মাইনাস ওয়ান, কে কিউব মাইনাস ওয়ান সেটা, তাহলে তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষে কি আছে, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এ এর মান কত, ডি কে কিউব, এ এর মান হলো ডি কে কিউব, ডি কে কিউব বসিয়ে দিলাম, আর ডি যা আছে রেখে দিলাম। এবার দুটো থেকে ডি কমন যাচ্ছে, স্কোয়ার আছে উপরে, তাহলে ডি স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে, থাকলো কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার এই হলো ডান পক্ষ, আর এটা হলো বাম পক্ষ। তো বাম পক্ষে এসেছে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ডান পক্ষ তাই এসেছে, তাহলে বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো তোমরা এটা একটু স্ক্রিনশট করে রাখো। বন্ধুরা, আজকে অনুপাত সমানুপাতের এই পর্বটুকু এখানে শেষ করা হলো। পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। তোমরা পরে ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে। তো আমার আজকের ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবে, আমি তাহলে আরও ভালো করে চেষ্টা করব বোঝানোর। তোমাদের আগের ভিডিওগুলিতে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখবে। আমার ভিডিওগুলি তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নমস্কার।